আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। তো রমজান স্পেশাল আরেকটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। তরমুজ আর দুধ দিয়ে তৈরি খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। আর এই ড্রিঙ্কসটার নাম হচ্ছে মোহাব্বত কি শরবত। আর এই শরবতটা দিল্লির খুবই জনপ্রিয় একটা রেসিপি। নামের মতো ড্রিঙ্কসটা খেতেও কিন্তু সত্যিই ভীষণ মজার, ভীষণ রিফ্রেশিং। এই ড্রিঙ্কসটা ইফতারিতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা রাখছি খুব ভালো লাগবে। শরবতটা তৈরি করার জন্য প্রথমেই জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া ফুল ফ্যাট তরল দুধ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এইখানে পরিমাণটা নিয়েছি 1/2 লিটারের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ রু আফজা বা রোজ সিরাপ। এখন এই উপকরণগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে। প্রচণ্ড এই গরমে দুধের এই শরবতটা একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, আশা রাখছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব তরমুজ। তরমুজের পরিমাণ 1.5 কাপ নিয়েছি আর একদম ছোট ছোট টুকরো করে বিচি ফেলে তারপরে ব্যবহার করছি। হালকা হাতে মিশিয়ে দিলাম। তরমুজ আর দুধ সবই ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি ব্যবহার করেছি, তাই আলাদা করে আর আইস ব্যবহার করলাম না। তবে চাইলে আইস দিয়ে পরিবেশন করা যাবে। এই তো শরবতটা রেডি হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখার সৌন্দর্যের জন্য আমি গ্লাসে একটু রুয়াবজা নিয়ে নিলাম, চারপাশে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে এর মধ্যে চামচ দিয়ে শরবতটা নিয়ে নেব। চাইলে বাটিসহ কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন তৈরি করে। ইফতারের আগ মুহূর্তে গ্লাসে নিয়ে ইফতারির টেবিলে পরিবেশন করলে কিন্তু সেই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ রিফ্রেশিং মোহাব্বত কা শরবত। আশা রাখছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।